করতে জানি না। মিডিয়ার কথা বলছি, সোশ্যাল মিডিয়ায় কুরবানির ব্যাপারে যেভাবে বাদ প্রতিবাদ হয়েছে তাতে দুটো লোক প্রতিবাদ করেছে পশ্চিমবাংলার মাটিতে। আপনারা দেখেছেন, এক হুমায়ুন কবির আর একবার নওশাদ সিদ্দিকী। এই নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবির ছাড়া পশ্চিমবাংলায় হাজারো আলেম রয়েছে যাদের কাছে ফতোয়া দেওয়ার কাজ, যাদের কাছে ফতোয়ার বিছন পাওয়া যায়, ফতোয়ার চারা পাওয়া যায়, ফতোয়ার গাছ পাওয়া যায়। মানে ওরা ফতোয়া নিয়ে মানুষকে বিভ্রান্ত করবে, ওরা ফতোয়া দিয়ে মসজিদ আলাদা করবে, ঈদগাহ আলাদা করবে, ইমামকে বিতাড়িত করবে, গ্রামে ফাটল ধরাবে, সমাজে অশান্তি করাবে। সেই সমস্ত আলেমদের জবান কই আজ? তাদের জবান কেন নেই? তাদের জবান কেন বন্ধ? তারা কেন নীরব অবস্থায় রয়েছে? তারা পারে না সাধারণ মানুষকে সান্ত্বনামূলক কিছু কথা বলতে, পারে না তারা মানুষকে সেইভাবে আনতে যে আপনারা বিচলিত হবেন না, উত্তেজিত হবেন না, আপনারা সংযতভাবে আল্লাহকে ডাকেন, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ সব সমস্যার সমাধান করে দেবে। এ কথা কেন তারা বলেন? এখন আমার বক্তব্য হচ্ছে এটাই, আপনারা যাদেরকে ধর্মগুরু বলেন, ধর্মযাজক বলেন, যাদেরকে ধর্মনায়ক বলেন, জি তাদেরকে জিজ্ঞাসা করুন এখানে আপনাদের ভূমিকা নেই কেন? এখানে আপনাদের ভূমিকা নেই কেন? এখানে আপনাদের জবান বন্ধ হয়ে গেছে কেন? আর যারা দায়িত্বশীল মানুষ, যারা সমাজের দায়িত্ব নিয়েছেন, যারা বলেন আমরা দায়ী, যারা দাওয়াত দেন অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে, তাদের জবান কেন বন্ধ? পশ্চিমবাংলার সমস্ত ওলামায়ে দ্বীন একটা মানুষকে ফলো করত, সিদ্দিকুল্লাহ চৌধুরী। জি, আরে সিংহ বুড়ো হয়ে গেলে তার দাম থাকে না। সিংহ বুড়ো হয়ে গেলে জি শ্রীগালেও তার মুখে পেচ্ছাপ করে। বর্তমান যারা সিদ্দিকুল্লাহর অনুগামী, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যারা ভালোবাসেন, যারা তাকে ফলো করেন, তারা বলুন যে আপনি 15 বছর ক্ষমতায় ছিলেন, 15 বছর দায়িত্ব নিয়েছিলেন, এই কমের ওপরে আপনি ভোট নিয়ে পার্লামেন্টে গেছিলেন, আজ আপনার জবান বন্ধ কেন? কেন আপনি নীরব? আসলে কি জানেন, আমরা মূল্যায়ন করতে জানি না। তাই সমাজের মানুষের কাছে করজোড়ে আবেদন, আপনারা বক্তার বক্তৃতা মূল্যায়ন করুন, বক্তার বক্তৃতা মূল্যায়ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন মূল্যায়ন করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। মানুষ যখন বিপদের সম্মুখীন হয়, বিপদগ্রস্ত হয়,